যারা রিট পিটিশনার আছেন তারা তো অবশ্যই তাদেরকে ভাইবার জন্য কল করা হবে, কিন্তু যারা রিট পিটিশন করেন নাই তারাও যদি ইচ্ছা করেন বার কাউন্সিলে তাদের একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, তাদেরকেও ভাইবার জন্য ডাকার জন্য আদেশ প্রদান করেছে। 132 জন রিট পিটিশনার হয়ে বার কাউন্সিলের একটা আদেশকে চ্যালেঞ্জ করেছিল। সেটা হলো যে গত 18/11/2025 তারিখে 1914 জন, এর মধ্যে অনেকেই রিভিউ করেছিলেন 7558 জনের মধ্যে। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। তার মধ্যে যারা মিনিমাম 47 নম্বর পেয়েছে, কেউ কিন্তু 49 নম্বরও পেয়েছে, তাদেরকে অ্যালাউ করা হয়েছিল ভাইবা দেওয়ার জন্য। একটা সর্বসম্মত বার কাউন্সিল একটা কনস্টিটিউটিভ বডি ডিসিশন নিয়েছিল, যেখানে এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান এই মাননীয় বিচারপতি আশফাকুল ইসলাম থেকে অন্যান্য বিচারপতি এবং বারবার অ্যাটর্নি জেনারেল আদার সবাই ছিলেন। একটা পরিপূর্ণ একটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা হঠাৎ করে 23/11/2025 থেকে বাতিল করে দেওয়া হলো। বাতিল করে দিয়ে পুনরায় আরেকটা রিভিউ করলো। সেই রিভিউতে 1914 জন থেকে 1300-র অধিককে বাতিল করা হলো এবং 540 জনকে সেই রিভিউতে রেখে তাদেরকে ভাইবার জন্য অ্যালাউ করা হলো। এবং বাকি যে 1550 জনের মধ্যে আনা হলো তারা কিন্তু 47-এর নিচে ছিল করে দিল। তখন এই যে পিটিশনাররা যারা এই যে 1300-র অধিক, তাদের মধ্যে থেকে 632 জন মহামান্য কোর্টে রিট করেছেন। সেখানে রুল ইস্যু করা হয়েছে বার কাউন্সিলকে এই যে টেবুলেশন সিট থেকে আরম্ভ করে এগুলো এফিডেভিট কমপ্লায়েন্সের মাধ্যমে দেওয়ার কথা ছিল। দীর্ঘদিন পরে হলেও অবশেষে গত সপ্তাহে তারা দিয়েছেন। দেওয়ার পরে এগুলো মহামান্য আদালত প্রত্যেকটা ডকুমেন্ট স্ক্রুটিনাইজ করেছেন। স্ক্রুটিনাইজের মধ্যে দেখা গেছে যে এদের মধ্যে অনেকেই আছে প্রথমেই তারা 50 পেয়ে গেছেন, যাদের কোনো রিভিউর পরে চলেছিল না, তারা পাস করে ফেলছে। আর 47-এর নিচে কেউই পায় নাই। আরেকটা বিষয় হচ্ছে যে সমস্ত পৃথিবীতে প্রতিষ্ঠিত আইন, যেটা আমাদের আইন যে ডিসিশন যে আপনার ইয়ের উপরে চলে, যেটা আপনার ডক্টরের বাইন্ডিং প্রেসিডেন্ট বলে যদি এই অন্য দেশেরটা আমাদের পারসুয়েসিভ হয়, তারপরে কিছু কিছু প্রিন্সিপাল আছে যেটা সারা ওয়ার্ল্ড ওয়াইড চলে। এর মধ্যে ওয়েন্টসবরি একটা প্রিন্সিপাল আছে, রিজনেবলনেস, যে একটা মানুষ কীভাবে রিজনেবলনেসের উপরে তাকে ডিটারমাইন করা হবে। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতও এরকম মামলা হয়েছে যে গ্রেস দেওয়া কিছু ক্ষেত্রে পাশের ব্যাপারে এবং বার কাজে হওয়াও এরকম আছে। মাননীয় আদালত এগুলোর রেফারেন্স টেনেছেন এবং দেখেছেন যে এই ছেলেগুলো তারা ল গ্র্যাজুয়েট, রিটেনে MCQ পাস করেছে, রিটেনে পাস করেছে এবং তাদেরকে অ্যালাউ করা হয়েছে, কিন্তু সাডেনলি তাদেরকে বাতিল করে পুনরায় রিভিউ করা হয়েছে। এটা কখনোই আইনের মধ্যে আসে না, টোটালি ইলিগাল। যে কারণে মহামান্য আদালত আজকে রায় দিয়েছেন যারা রিট পিটিশনার আছেন তারা তো অবশ্যই তাদেরকে ভাইবার জন্য কল করা হবে, কিন্তু যারা রিট পিটিশন করেন নাই তারাও যদি ইচ্ছা করেন বার কাউন্সিলে তাদের একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, তাদেরকেও ভাইবার জন্য ডাকার জন্য আদেশ প্রদান করেছে। তাহলে 1340 জনের মতো হয়।